আজকে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি এই সব সুতো ইউজ করেছি আর এই দু রকম সূচ ইউজ করেছি। এখানের এই ডালগুলো বানাচ্ছি 3 সুতো দিয়েছি। এটাতে দিচ্ছি স্টেম স্টিচ। এইভাবেই আমি এই সব ডালগুলো দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে এই সুতোটাও আমি নিয়েছি 3 এখানে আমি পাতাগুলো করছি। এখানে দিচ্ছি আমি সাটন স্টিচ। সেম এই প্রসেসে এই দিকটাও করব। এইভাবেই আমি এই পাতা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। 3 সুতো এখানেও নিয়েছি। এখানে দিচ্ছি ফিশ বোন স্টিচ। এইভাবে আমি এই পাতাগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবেই আমি সব পাতাগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবারে এই ফুলটাকে বানাচ্ছি। এখানে দিচ্ছি ব্যাক স্টিচ।
এরপরে আমি এখানে সুচটাকে বের করছি। এরপর আমি এই যে ঘরটা আছে ঠিক এর সোজা করে এইখান থেকে একটা সুচ ঢুকিয়ে দিচ্ছি। এখানে ঢোকানোর পর এবারে এই সুতোটাকে এখানে পার করে এই যে ঘরটা হয়েছে সেখানে আমি এটাকে পার করব। এখানে কাপড়টা ধরবো না, শুধু সুতোটাই পার করছি। এখানে আমি মোট 8 বার পার করলাম ঘরটাকে। এই সুতোটা নিয়ে এখান থেকে এটাকে এখানে লক করে দিই। লক করে দেওয়ার পর আবার আমি এটাকে এর তলা দিক দিয়ে পার করছি। তলা দিকে পার করার পরে এই সামনেটা এখানে ঢুকিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে যে ঘরটা আছে সেখানে করব। এখানে আবার এই সুচটাকে এই যে এইটার উপর অবধি হয়েছে, এইখানে এর সোজা করে আবার আমি এটাকে সুচটাকে পার করছি। এইখানে আবার এটাকে পার করছি। সেম এটার একই প্রসেসে করব, এটা যেভাবে করেছি। মোট আমি এখানে 8 বার পার করছি। এরপর আমি এখানে এই ছুঁচটা খুলে রেখে দিচ্ছি আর এইখানে এইগুলোকে পার করে নিচ্ছি। এইখানে এগুলো পার করার পর এটাকে পেছন দিক থেকে নিয়ে এইভাবে লক করে দিলাম। এবার এটাকেও এর ভেতর দিক দিয়ে পার করে দেবো। এইভাবেই আমি এইগুলোতে সব করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইখানে আমি সব ফুলগুলোকে কমপ্লিট করে নিলাম। এবারে এই যে এখানে যে দাগ দিয়ে রেখেছি, এই দাগটার এই ফুলটার ঠিক মধ্যেখানে আবার ঘর তুলবো, যেমন ভাবে আগে তুললাম ঠিক এইটার মধ্যেখানে হবে। তারপর আবার ঠিক এই দুটোর মধ্যেখানে করব। এবারে এই দুটোর মধ্যেখানে এইভাবে তুলে নিলাম ঘরগুলো দিয়ে। এবারে এইখানে ছুঁচটাকে ওঠাচ্ছি। এখানে ছুঁচটা ওঠানোর পর এই দুটোর ফাঁকে ঠিক এটাকে এইখান থেকে এইভাবে রাখবো। তারপর সেম এটারই প্রসেসেই করব এটাও। এখানে এটা দিয়েছিলাম 8 বার, এটাতে আমি দেব 10 বার। এটা 8 বার দিয়েছি, এগুলো দেব 10 বার। দশ বার করার পর এবারে ছুঁচটাকে হাঁটিয়ে দেব। তারপর এবারে এইখানে যতগুলো ঘর আছে সবগুলোকে ধরবো। এরপর এই সুতোটাকে পেছন দিকে নিয়ে গিয়ে যেমন ভাবে আগের গুলো করছিলাম সেম একই প্রসেসে এটা এখানে লক করে দেবো।
লক করে দেওয়ার পর এবারে এটা এখানে আটকে দেব। এবারে আবার এই ঘরটাই করব। এটা ঠিক মধ্যেখানে ছুঁচটাকে ওঠাবো। এবার সেম একই প্রসেসে এটাও করব। এটাও 10 বার নেব, যেমন এটাই নিলাম। 10 বার এটা হয়ে গেল, ছুঁচটাকে খুলে দিলাম। এইভাবে লক করে দিলাম। তারপরে এবারে এটাকে এইটা থেকে এই দাগের এইখানে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবেই আমি যতগুলো আছে সবগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি সবগুলো করে নিয়েছি। এবারে এইগুলোর ফাঁকে আমি একটা করে দিয়ে দেবো। এবারে এইগুলোর ফাঁকে দেওয়ার জন্য আমি এইখানে আর একটা করে এই যে চেঁকে দিয়েছি এইখানে, এই যে এইখানে। এবার এইখানে ছোঁচটাকে পার করেছি। এইগুলো তো আগে এইখানে টেকে দিয়েছিলাম, এবারে এখানে ছোঁচটাকে পার করে সেম একই প্রসেসে এটাও করব, যেমন ভাবে এগুলো করলাম। এখানেও আমি এটাকে 10 বার নেব। যেখানে এটা 10 বার করার পর ছুঁচটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর এবারে এইগুলোকে এখানেও আমি এটা 10 বার দিয়েছি। তারপর এবারে এগুলোকে সবগুলো ধরবো। এইভাবে পেছন দিক থেকে এটা লক করে দেব। লক করে দেওয়ার পর এবারে এটাকে এগুলো যেমন আছে সেই রকমই মোটামুটি জায়গায় এটাকে লক করে দেব। এবারে এটাতে করব, তারপরে এগুলো সব করে নিচ্ছি। এইভাবেই সেম এই প্রসেসেই করব, করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এইখানে এগুলোর পরে মধ্যেখানে এগুলো সব দিয়ে আমি কমপ্লিট করে নিলাম। আবার এটার মতোই এটাও সেম একই জিনিস করব, ওইটা আর দেখাচ্ছি না। এইভাবে এটা পুরো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার এই ভেতরটাতে দিচ্ছি আমি ফ্রেঞ্চ নাট স্টিচ।